প্রিয় বাবা, কেমন আছো? আমাদের কথা কি মনে পড়ে? কতদিন তোমায় দেখি না, তোমার গায়ের গন্ধ পাই না, আর তোমার আদর খাই না। আজ বছর ঘুরে গেল। এখন আমরা ছোট কাকার কাছে থাকি। কোয়ার্টারটা ছেড়ে দিতে হয়েছিল। তোমার হাতে লাগানো ফুল গাছগুলোর জন্য আমার খুব কষ্ট হয়েছিল চলে আসার দিন। আমাদের পেয়ারা গাছটার কচি পেয়ারা ধরেছিল, জামরুল গাছেও জামরুলের ফুল এসেছিল, আর তোমার সেই যত্ন করে লাগানো হলুদ গোলাপ গাছটা কুড়ি এসেছিল বেশ কয়েকটা। ফুল ফোটা আর দেখতে পাইনি। আমাদের ভুকুকে ছোট কাকা আনতে দেয়নি। কাকার বাড়িতে কুকুর রাখার জায়গা নেই। কাকিমা কুকুর ভালোবাসে না যে। চলে আসার দিন ভুকুকে আমরা রাস্তায় ছেড়ে দিয়ে এসেছিলাম। ও তো কখনো রাস্তায় ছাড়া পায়নি, তাই প্রথমে বুঝতে না পেরে ভৌ ভৌ করে ডাকছিল। আমাদের গাড়িটা ছাড়তে গাড়ির পেছনে দৌড়েছিল আর করুণ স্বরে ডাকছিল। আমার খুব কান্না পাচ্ছিল বাবা। বারবার মনে পড়ছিল আমার 4 বছরের জন্মদিনটার কথা, যেদিন তুমি ছোট্ট সাদা বলের মতো নরম লোমের ভুকুকে এনে দিয়েছিলে। কিভাবে ও প্লেট করে দুধ খাচ্ছিল চেটে চেটে। ও কত তাড়াতাড়ি আমাদের আপন হয়ে উঠেছিল। এই 4 বছরে আরও বড় হয়ে উঠেছিল। রোজ আমি স্কুল থেকে ফিরলে আমায় দেখে লেজ নাড়ত, আমার পাও চেটে দিত। ও তো রাস্তার কুকুর ভয় পেত। কে জানে এখন কি করছে। ও কখনো রাস্তায় কিছু খেত না, এখন কি খাচ্ছে কে জানে। বাবা, আমি না এখন অন্য একটা স্কুলে যাই। এটা বাংলা স্কুল। প্রথম প্রথম কিছুই পারতাম না, খুব শক্ত লাগতো। কিন্তু আমি ইংরাজির অঙ্কটা ভালো পারতাম বলে আমার বন্ধু হয়ে গেছিল রাধা, তিতির, পিয়াকা, অলকা আরও অনেকেই। প্রথম প্রথম এই স্কুলটায় মানিয়ে নিতেও কষ্ট হতো, এখন আর হয় না। আসলে স্কুলটায় দুপুরে খেতে দেয়, দিদিমণিরাও ভালো, তবে রোজ সয়াবিন আর ডিম খেতে ভালো লাগে না। তুমি তো জানো বাবা, মাছ আর চিকেন ছাড়া আমি কোনোদিনই খেতাম না। কিন্তু ছোটো কাকার বাড়িতে এইসব আমাদের জন্য হয় না। ম্যাগি, লুচি, মোগলাই এসবের স্বাদও ভুলে গেছি। সকালে আমি বাসি ভাত নয় জলমুড়ি খেয়ে স্কুলে যাই। দুপুরে তো স্কুলেই খাই, আর বিকেলে বাড়ি গিয়ে গুড় রুটি খাই, আর রাতেও রুটি আর পাতলা ডাল নয়তো ঘ্যাট তরকারি। এখন আমি খাওয়া নিয়ে বায়না করি না আর। কোনো কোনো দিন একটু বেগুন পোড়া পাই। বিরিয়ানি আর পিৎজা এখন স্বপ্ন। মায়ের হাতের পায়েস কতদিন খাইনি। মা কি করবে বলো? মাকে তো বাড়ির সব কাজ করতে হয় মুখ বুঝে। তারপর কাকিমা বলে এই বাজারে 2টো পেট এক্সট্রা। 2টো কাজের লোককে ছাড়িয়ে দিয়েছে কাকিমা। ভোররাত থেকে মাঝরাত পর্যন্ত মা বাড়ির সমস্ত কাজ একা হাতে করে। মার কাছে তো তেমন টাকা থাকে না। ওই ব্যাংকের MIS-এর কয়েকটা টাকা, তা থেকে আমার বই খাতা, কখনো শরীর খারাপ হলে ওষুধ, সব মাকেই দেখতে হয়। জানো বাবা, আমার খুব মনে পড়ে আমাদের সে ফেলে আসা দিনগুলোর কথা। ছুটির দিনগুলো কত সুন্দর ছিল। কত জায়গায় ঘুরতে নিয়ে যেতে তুমি, কত কি খাওয়াতে। এখন আর ছুটির দিন বলে কিছুই নেই আমাদের কাছে। এখন ছুটির দিন মানেই আতঙ্ক। স্কুল থাকলে পেট ভরে খেতে পাই। ছুটির দিন মায়ের হাতে হাতে কাজ করলে কাকিমা দুপুরে ভাত দেয় না আমার, তবে সেদিন মা চিড়া খেয়ে থাকে। কিন্তু তার থেকেও বেশি ভয় ওই দিনগুলোতে কাকিমার ভাই আসে। ওই মামাটা খুব বাজে। আমাদের ছাদের ঘরে যখন তখন উঠে আসে, আর আমার সাথে খুব নোংরা ওই লোকটা, জানো বাবা। মুখ চেপে রাখে। মা তো তখন রান্নাঘরে ব্যস্ত থাকে। কাকিমা একবার দেখেও ফেলেছিল, কিন্তু আমাকেই বকেছিল। মাকে ভয় বলতে পারি না। ভয় হয় যদি এখান থেকেও আমাদের তাড়িয়ে দেয়, কোথায় যাব? আমাদের খুব কষ্ট বাবা। মা বলে তুমি আকাশে তারা হয়ে আছো। রোজ রাতে মাঝে ছাদে ছাদে দাঁড়িয়ে চোখের জল ফেলে, তুমি কি দেখতে পাও না? কেন এভাবে আমাদের ফেলে চলে গেলে? আমাদের কথা একটু ভাবো, ফিরে এসো বাবা। এই দিনগুলো যেন দুঃস্বপ্নের মতো। আগের সেই স্বপ্নীল রঙিন দিনগুলো ফিরিয়ে আনো। ইতি তোমার আদরের তোরা। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো সারাদিন দেখতেই পেলে কি করলাম না করলাম সকাল থেকে। তো সমস্ত কাজবাজ শেয়ার করলাম। আজকে দুপুরের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেক কিছু হয়েছে, তো দেখতেই পেলে, আর কিছু বলছি না। আর এখানে দেখো সোনাই শুয়ে আছে, তোকে আজকে পড়াতে বসাবো। ওর যেহেতু পরীক্ষা পরের দিন থেকে, তো চলো ওকে পড়িয়ে টরিয়ে নিই। সারাদিন ভিডিও বানালে তো হবে না, ওকেও একটু খেয়াল রাখতে হবে। ও দেখো কেমনভাবে পড়ছে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা। পরের দিন আবার দেখা হবে নতুন ব্লগে।